একেই যেন বলে এক ঢিলে দুই পাখি। একই জমিতে চাষ হচ্ছে কালোজিরা, আর সেই ফুল থেকেই মিলছে মধু। খেতে সারি সারি সাদা ফুলের ভিড়, আর তার মাঝেই বসানো মৌমাছির বাক্স। ফুলে ফুলে উড়ে বেড়াচ্ছে মৌমাছি। একদিকে পরাগায়নের মাধ্যমেই বাড়ছে কালোজিরার ফলন, অন্যদিকে বাক্সে জমা হচ্ছে উন্নত মানের মধু। কালোজিরা লাগাই আমরা যেরকম লাভবান হচ্ছি, এর পাশাপাশি মধুর চাষ করছে, মধুওয়ালাও মহা লাভবান। সাতক্ষীরার সীমান্তবর্তী এলাকায় এই চাষ পদ্ধতি এখন তৈরি করেছে নতুন সম্ভাবনা। কৃষকরা কালোজিরার পাশাপাশি মৌ চাষ করে করছেন বাড়তি আয়। 25 বিঘা জমি কালোজিরা চাষ করেছি। কালোজিরাও আল্লাহর ইচ্ছায় খুব ভালো গাছ লেগেছে, আশা করছি খুব ভালোই ফলন হবে। সাথে আমাদের এই কালোজিরার পাশে আমার ছেলে মৌমাছি ব্যবসা চাক আছে, মৌমাছির চাক দিয়েছে। এই মৌমাছির চাকে সুবিধা হলো পরাগায়ন ক্ষেত্রে খুব উপকার। প্রতি বিঘা জমিতে ভালো ফলন হলে কয়েক মণ কালিজিরা পাওয়া যায়। বাজারেও এর চাহিদা অনেক ভালো। এর সঙ্গে যুক্ত হচ্ছে মধু বিক্রির বাড়তি আয়। আমাদের এলাকায় কালোজিরা চাষ হওয়াতে অনেক সুবিধা হচ্ছে এবং কালোজিরা ফলের মধুটা অনেক দামে বিক্রি হচ্ছে। এটা বাংলাদেশের ভিতরে দুইটা মধু সবচেয়ে দাম বেশি। প্রথমত সুন্দরবনের খলিশা ফুলের মধু, দ্বিতীয়ত হচ্ছে কালোজিরার মধু। এবং এই কালোজিরার মধুটা আমি 1200 থেকে 1300 টাকা বিক্রি করি। অন্যান্য এবং সরিষা ফুলের মধুর রেট কম, এই মধুটার রেট অনেক বেশি। খরচ কিছুটা বেশি হলেও অল্প সময়ের মধ্যে লাভ পাওয়া যায় বলে জানাচ্ছেন কৃষকরা। তাই অনেকেই এখন প্রচলিত ফসল ছেড়ে কালোজিরা আর মৌ চাষে ঝুঁকছেন। 25,000 টাকা ইনকাম অন্য কোনো ফসল দিয়ে করা সম্ভব নয়। আগামীতে এই ফসলটি সাতক্ষীরাতে উল্লেখযোগ্য স্থান দখল করবে, কারণ এখানে মধু অর্থাৎ মৌমাছি চাষ করে মধু সংগ্রহ করা যায় এবং মধু উৎকৃষ্ট মানের। এই ফসলের জন্য আমরা কাজ করে যাচ্ছি। আগামীতে ইনশাল্লাহ এর উত্তরোত্তর বৃদ্ধি পাবে বলে আমরা মনে করি। এভাবে একই জমিতে দুই ফলনের এই পদ্ধতি ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে। কৃষির মাঠে তৈরি হচ্ছে নতুন সম্ভাবনা, যেখানে পরিশ্রম আর পরিকল্পনাই হয়ে উঠছে সফলতার মূল চাবিকাঠি। নিউজ ডেস্ক, RTV।